শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহসুদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। 15 নভেম্বর সকালে এই প্যাডেল স্টিমারটি উদ্বোধন করেন তিনি। উদ্বোধন ঘোষণা করলাম 21 তারিখে আমাদের মোটামুটি কমার্শিয়াল পর্যটন শুরু হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নদীমাতৃক বাংলাদেশের শত বছরের ঐতিহ্য এবং শতবর্ষী জাহাজের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহসুদকে অভ্যন্তরীণ নৌ রুটে পর্যটন সার্ভিসে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করে বর্তমান সরকার। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বা BIWTC জানায়, স্টিমারটির সংস্কার ও আধুনিকায়ন প্রক্রিয়ায় মূল কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে ইঞ্জিন, নিরাপত্তা এবং ফায়ার সেফটি সিস্টেম সম্পূর্ণ নবায়ন করা হয়েছে। এতে রয়েছে আধুনিক কেবিন, পর্যটক বান্ধব ডেক এবং ডিজিটাল নেভিগেশন ব্যবস্থা। প্রাথমিকভাবে সপ্তাহে একদিন ঢাকা থেকে বরিশাল যাবে স্টিমারটি। প্রতি শুক্রবার সকাল 8টায় ঢাকার সদরঘাট থেকে ছাড়বে, বরিশাল পৌঁছাবে রাতে। আগে স্টিমার চলাচল করত রাতে, তবে এবার দিনে স্টিমার চালু করায় নদী ও তীরের দৃশ্য উপভোগে মানুষ আরও আগ্রহী হবে বলে আশা করছেন BIWTCর কর্মকর্তারা। উদ্বোধনকালে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শাখাওয়াত হোসেন বলেন, পিএস মাহসুদ কেবল একটি নৌযান নয়, এটি বাংলাদেশের নদীজ সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। আমরা চাই নতুন প্রজন্ম কাছ থেকে দেখুক কিভাবে একসময় নদীপথে ছিল যোগাযোগ ও সংস্কৃতির প্রাণ। নৌ পরিবহনের একটি পর্যটন যদি বলি যে নদী পর্যটন, শুধুমাত্র নদী দেখার জন্য যারা নদী দেখতে চান তাদের জন্য, এটা আমি মনে করি যে আমার কোনো নেতৃত্ব নয়, পুরোটাই এই মন্ত্রণালয় এবং বিশেষ করে BIWTC যারা কাজ করেছেন এটার পিছনে আমাদের ডকিয়ার্ডে এটা কাজ তৈরি হয়েছে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।